এসব কিছু নয় হিয়া। আমি জানি না তুই কেন এসব ভাবছিস। দেখ এবার কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে এরকম কিচ্ছু হয়নি। যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে দাদুর দিব্যি করে বল। নম্রতা তো একটা পিঁপড়েরও মিথ্যে দিব্যি খাবে না। দাদুর দিব্যি তো দূরেই থাক। দাদুর দিব্যি করে বল যে তুই সর্বরাজকে বিয়ে করতে চাস, তার কারণ তুই ওকে ভালোবাসিস। এটা তো সত্যি যে আমি সর্বরাজকে ভালোবাসি না। ওর সাথে এই সম্পর্কটা পুরোটাই একটা নাটক। আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো সবাইকে মিথ্যে বলেছি। আমায় কিডন্যাপ করেছিস? তুই শুধু নিজের সম্পর্কে ভাবছিস, এটা ভুল। ঈশান আমার কষ্ট হচ্ছে, ছাড়। কিরে তুই চুপ করে আছিস কেন নম্রতা? বল না, উত্তর দে আমায়। হিয়া দেখ, সিচুয়েশন যাই হোক আমাদের লাইফে এগিয়ে যেতে হবে। তুই ঈশানের সাথে, আমি সর্বরাজের সাথে। সময় এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরও পাস্টে পড়ে থাকা উচিত নয়। আমরা যদি অতীতের ছায়াতেই থাকি তাহলে নিজেদের ছায়া হারিয়ে যাবে। কারেক্ট। আমি তো একবারও বলিনি যে তুই কোনো ভুল করছিস। আমি তো শুধু এইটুকু বলেছি যে তুই নিজে মুখে একবার বল যে তুই সর্বরাজকে ভালোবাসিস আর তাই ওর সঙ্গে মুভ অন করতে চাস। দাদুর দিব্যি করে বল নম্রতা। নূর, সরি হিয়া, আমি কোনো অপরাধী নই যে আমাকে সত্যিটা প্রমাণ করতে দিব্যি খেতে হবে। আমি কোনো দিব্যি খাবো না। না, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই। এটা তো তুইও খুব ভালো করে জানিস যে তুই মিথ্যে বলতেই পারিস না, আর সেই জন্যই তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না তুই। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মিথ্যে বলতে পারি না। কিন্তু কারোর ষড়যন্ত্রের শিকারও হতে পারবো না। হিয়া, তুই এত বোকা কি করে হতে পারিস যে তুই অন্যের কথায় সন্দেহ করতে শুরু করেছিস? নিজের মাথাটা খাটা আর দেখ কে তোর বিশ্বাসের যোগ্য আর কে নয়। মনের কথাই ওপরওয়ালার কথা হয়, আর সেটা সর্বদা সত্যি হয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের মনের মধ্যেই থাকে। তার জন্য অন্য কারোর কথা শোনার কোনো দরকার নেই। তাও আবার এমন লোকের কথায় তো একদমই নয় যারা শুধুমাত্র অন্যের বিশ্বাস ভাঙতেই জানে, যাদের কাছে সম্পর্ক মানে হলো অন্যের সম্পর্ক ধ্বংস করে দেওয়া। এদের থেকে তোর দূরে থাকা উচিত।
কারণ আমার তো কিছু যায় আসবে না, আমি তো সেটাই করব যেটা আমি করতে চাই। কিন্তু তুই যদি ওর কথাই শুনতে থাকিস তাহলে তোর জীবন থেকে সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। আমি এসব কি ভাবছিলাম যে হিয়াকে সত্যিটা বলে দেবো। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তুই মান সম্মান পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। সেই আনন্দটা কেমন আনন্দ যেখানে নিজের কেউ থাকবে না। হিয়া যখন জানতে পারবে যে ঈশান আমার থেকে কি চায় তখন ও তো একেবারে ভেঙে পড়বে। না, আমাকে ঈশানকে বোঝাতেই হবে যে ও যেটা চাইছে সেটা ঠিক নয়, আর আমাকে এটা আটকাতেই হবে। তুই তো জানিস একজন প্রেমিক কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই কি করছিস? নম্রতাকে কিডন্যাপ করে নিলি, কিন্তু লাভটা কি হলো? নিজের হাতেই নিজের ভালোবাসাকে গিয়ে ওর ফিয়ন্সের হাতে তুলে দিয়ে এলি। তাহলে আর কি করতাম? অসুস্থ ছিল, অজ্ঞান ছিল, কিছু একটা হয়ে গেল ওর। এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। আমার তো মনে হয় না তুই যেতে পারবি। যখন তুই এতটা এগিয়ে গিয়েছিলিস তখন ফিরে কেন এলি? নম্রতাকে কষ্টে দেখতে পারবো না আমি নিজে কষ্ট সহ্য করবো, কিন্তু ওর ওপর একটা আঁচড়ও লাগতে দেবো না আমি। আঁচড়? নম্রতা শুধু তোর আর তুই নম্রতার, তোরা দুজন একে অপরের প্রেমে উন্মাদ। আমিও এটাই ভাবতাম, কিন্তু ওকে পাওয়ার জন্য এত সীমা আমি কি করে পার করব? ঠিক বলে নম্রতা, ঠিক বলে যে আমি ভুল করি। ভালোবাসার গন্তব্য সব সীমা পেরিয়েই পাওয়া যায়, মুক্তির শেষে। এমনিও তো শেষ হয়ে যাচ্ছিস তোরা একে অপরের প্রেমে। ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা, আর এটাই প্রেমিকের প্রতিশ্রুতি। এই পৃথিবী, এই সমাজ, আত্মীয় স্বজন, এদের কথা ভাবছিস? ভাব, তোর জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, ভালোবাসা। তোর ভালোবাসা ছিনিয়ে নিতে পারবি তুই? কথা দিয়েছিল না ও তোকে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। একটা কথা বলি, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে, শুধুমাত্র নিজের। যদি ওকে বেছে নেওয়ার পরেও ওকে নিজের না করে নিতে পারিস তাহলে তুই শেষ হয়ে যা। তোর দ্বারা হবে না ঈশান, তোর দ্বারা হবে না। হাত ধরে সর্বরাজাদাকে ঘোড়ার ওপর বসাবি, তোর ভালোবাসার বিয়েতে ডান্স করবি, তুই নম্রতার বিয়েতে ডান্স করবি, নির্ঘাত।
মাম্মা নূপুর, একবার পড়ার জন্য ওর কাছ থেকে চেয়েছিলাম, তারপর থেকে আমার কাছেই রয়ে গেছে চিহ্ন হিসেবে। এতগুলো বছর ধরে সামলে রেখেছি আমি, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে ওর মেয়ের হাতেই আমি এটা তুলে দেব। থ্যাংক ইউ মাকি, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না মাকি, এই নূপুরটা তুমি আমায় দিলে বলে মনে হচ্ছে আমার অস্থির মনটা একটু হলেও যেন ঠান্ডা হলো। তাই তো বলা হয় রে মা, মা হলো শান্তির ছায়া। মায়ের মহিমাই এরকম, তা সে কাছে থাকুক বা না থাকুক, নিজের উপস্থিতিটা ঠিক বুঝিয়ে দেয়, লড়াই করার সাহসও দেয় যে কোনো পরিস্থিতিতে। মায়ের আশীর্বাদ এটা পড়ে নে, এটা পড়লে তোর মনে হবে তনু তোর সাথেই রয়েছে, তুই একা নোস। কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? মনে হয় সকাল থেকে কিছু খাইনি, তাই ব্যথা করছে। তুই বস এখানে, আমি তোর জন্য একটু প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কি করে জানতে পেরেছ বলো তো মাম্মা যে যে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, তুমি জানো আমি আর একা নই, এখন তুমি আছো আমার সাথে। মাম্মা, আমি আমি একটুও ভালো নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো।